নমস্কার, আমি শুভাঙ্গী। আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকি। আজকে আবারও চলে এসেছি আরেকটা এপিসোড নিয়ে, সমস্যার সমাধান, যেখানে অনেক প্রশ্ন থাকে আপনাদের এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাকে আমি নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে, আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু ব্যক্তি আজকে কোশ্চেন করেছে, সেই কোশ্চেনের অ্যান্সারও দেব। চলে যাই সরাসরি কোশ্চেন অ্যান্সার পর্বে। আপনারাও কিন্তু প্রশ্ন করতে পারেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে কমেন্ট করে কিন্তু প্রশ্ন আপনারা করতে পারেন অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী আমাদের পেজের নাম। এবং প্রথম প্রশ্ন, মধ্যবিত্তের ফ্ল্যাট কেনা ও ঋণের ফাঁদ, এটা নিয়ে একটা প্রশ্ন আছে এবং আমাদের প্রশ্ন করেছে অনির্বাণ মুখার্জি, বয়স 35 ইয়ার্স এবং তিনি বারাসাতে থাকেন, এটা আমরা জানতে পেরেছি। এবং তার প্রশ্নটি হলো, দাদা মধ্যবিত্ত মানুষ আমি, অনেক কষ্ট করে জমানো টাকা আর ব্যাংকের লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেছি, কিন্তু ওই ফ্ল্যাটে ঢোকার পর থেকেই আকস্মিক খরচ বেড়ে গেছে, প্রমোশন আটকে গেছে আর ঋণের কিস্তি শোধ করতেই জীবন শেষ হচ্ছে। এটা কি বাস্তুদোষ নাকি আমার ভাগ্যের ফের? হস্তরেখা ও জ্যোতিষ, আপনার হাতের ভাগ্য রেখা যদি রাহু রেখা দ্বারা খণ্ডিত হয় এবং রাশিতে শনি রাহুর দশা চলে, তবে উপার্জিত অর্থ হুট করে বেরিয়ে যায়। আর বাস্তুতন্ত্রের যদি আমি তোমাকে একটা টোটকা দিই, ফ্ল্যাটের উত্তর পশ্চিম মানে বায়ু কোণে কোনো ভারী জিনিস বা নোংরা থাকলে ঋণের বোঝা বাড়ে। আগামী শনিবার থেকে একটি তামার পাত্রে সামান্য গঙ্গা জল, লবঙ্গ এবং 1 চিমটি কর্পূর মিশিয়ে ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। প্রতি শনিবার এটি পাল্টান। এছাড়া একটি কালো সুতোয় নজর দোষ কাটানোর টোটকা হিসেবে বাড়ির মূল দরজার পঞ্চমুখী হনুমানজির ছবি লাগান। আর্থিক ব্লকেজ কেটে যাবে। যেন একটা কথা বলি, মাত্র 3 মাস এই টোটকা মেনে চলার পর একজন আমাদের জানান তার আটকে থাকা তো ইনক্রিমেন্ট তো হয়েছেই, পাশাপাশি একটি পার্ট টাইম ব্যবসার সুযোগ আসার এখনও তিনি হেসে খেলে লোনের তো ইএমআই দিচ্ছেন। বুঝতে পারলে? যাব পরের প্রশ্নে, উচ্চবিত্তের হঠাৎ পতন ও ব্যবসার লোকসান। এবং বিক্রমজিৎ আমাদের অনেক দিনের দর্শক বন্ধু প্রশ্ন করেছে, সিংহানিয়া, এবং তার বয়স 48 ইয়ার্স এবং তিনি আলিপুর কলকাতায় থাকেন এবং তিনি বলেছেন, আমার লোহা ও রিয়েল এস্টেটের বড় ব্যবসা, কোটি টাকার টার্নওভার ছিল, কিন্তু গত 1 বছরে হঠাৎ কোটি কোটি টাকার পেমেন্ট ফেসে গেছে, নতুন প্রজেক্ট বন্ধ। আশ্চর্যের বিষয়, আমার পার্টনার বা কর্মচারীরাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবং উচ্চবিত্তে থেকে রাস্তায় বসার দশা, এর পিছনে কি কোনো গুপ্তশত্রু বা তান্ত্রিক ক্রিয়া আছে বলে আপনাকে প্রশ্ন করেছে? দেখো, জ্যোতিষ, হস্তরেখা ও তন্ত্রের সমাধান আছে। আমি যদি তোমাকে বলি যে তোমার হাতের রবি রেখা মানে কি সানলাইন, যা যশ ও ব্যবসার কারক, যদি হঠাৎ কালো তিল বা দ্বীপ চিহ্ন দ্বারা আক্রান্ত হয় তোমার সেই রেখাটি এবং জন্মছকে কালসর্প বা শত্রু ক্ষয় যোগ দুর্বল থাকে, তবে এমনটা হয়। একে তন্ত্রশাস্ত্রে ব্যবসা বন্ধন বা নজর লাগা বলা হয়। আমি যদি একটা টোটকা দিই তোমাকে, তোমার অফিসের ক্যাশ বাস্কে বা লকারে একটি শ্রীযন্ত্রম স্থাপন করো। প্রতি মঙ্গলবার ও শনিবার গোটা পাতিলেবু 4 টুকরো করে কেটে তাতে অল্প সিঁদুর লাগিয়ে অফিসের 4 কোণায় ছুঁয়ে কোনো নির্জন মোড়ে ফেলে দিয়ে আসো। ফেলে দিয়ে আসার সময় পেছনে ফিরে তাকাবে না। এটি তীব্র তান্ত্রিক নজরদোষ কেটে যায়। এই কাজটি একজন করেছিল, সে জানিয়েছে শ্রীযন্ত্র স্থাপনের মাত্র 21 দিনের মাথায় তার ফেসে থাকা 1.5 কোটি টাকার বকেয়া পেমেন্ট ফেরত পান। তার বিশ্বাসঘাতক পার্টনার নিজেই ব্যবসা ছেড়ে চলে যান। যাব পরের প্রশ্নে, মধ্যবিত্তের সঞ্চয় না হওয়া ও হাতে টাকা না থাকা। এবং এটা অনেকেরই প্রশ্ন এবং সুস্মিতা সেনগুপ্ত আমাদের দর্শক প্রশ্ন করেছে, বয়স 28 বছর এবং তিনি শিলিগুড়িতে থাকেন এবং তার প্রশ্নটি খুব সুন্দর করে তিনি লিখেছেন, আমি এবং আমার স্বামী দুজনেই চাকরি করি,
মধ্যবিত্ত হিসেবে আমাদের ভালোই আয়, কিন্তু মাস শেষে ব্যাংকে 1 টাকাও বেঁচে থাকে না, এবং কোনো না কোনো মেডিকেল এমার্জেন্সি বা ধরুন অহেতুক খরচ চলেই আসে। টাকা যেন জলের মতো বয়ে যায়। হাত জোর করে জানতে চাই, টাকা ধরে রাখার কোনো উপায় আছে কি? আমাদের কাছে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখায় এর সমাধান আছে। দেখো, হস্তরেখা ও জ্যোতিষের দিকে যদি আমি যাই, তোমার হাতের তালুর নিচের দিকে মণিবন্ধের কাছে যদি মানি ট্রায়াঙ্গেল বা ধনের ত্রিভুজটি খোলা থাকে, তবে টাকা কখনো টিকবে না। জ্যোতিষে এটি শুক্র বুধের দুর্বলতার লক্ষণ। আর যদি আমি তোমাকে টোটকা দিই, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ, নৈঋত্য কোণ হলো স্থায়িত্বের জায়গা। তোমার আলমারি বা ক্যাশ বাস্কটি ঘরের এই কোণে রাখো, যেন খোলার সময় তার মুখ উত্তর দিকে থাকে। প্রতি শুক্রবার পার্স বা লকারে একটি ছোট ফিটকারির টুকরো ও একটি হলুদ কড়ি রেখে দাও। ফিটকারি সমস্ত নেতিবাচক শক্তি শুষে নেবে এবং শুক্র গ্রহ জাগ্রত হবে। একটা গল্প বলবো তোমাকে, সফলতার গল্প। সুস্মিতা দেবী এই ফিটকারি ও কড়ির টোটকা ব্যবহারের পর মিরাকেল দেখেন। বিগত 6 মাস তাদের কোনো বড় ফালতু খরচ হয়নি এবং জীবনে প্রথমবার তারা ফিক্সড ডিপোজিট করতে পেরেছেন। যাব পরের প্রশ্নে। উচ্চবিত্তের পারিবারিক অশান্তি ও স্থাবর সম্পত্তির বিবাদ। এবং প্রশ্ন যিনি করেছেন রাজীব চৌধুরী, 52 ইয়ার্স, সল্ট লেকে থাকেন, এবং বলছে আমাদের পৈতৃক সূত্রে কোটি টাকার সম্পত্তি ও বিশাল বাড়ি আছে, কিন্তু সেই সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে এমন মামলা মোকদ্দমা শুরু হয়েছে যে কোটিপতি হয়েও আমরা মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি এবং যাচ্ছি। বাস্তুর কোনো দোষের কারণ কি পরিবারের এমন ফাটল ধরে, জানতে চেয়েছি আপনার কাছে। হাতের মঙ্গল পর্বত যদি অতিরিক্ত কাটাকুটি রেখাযুক্ত হয় এবং রাশিতে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকে, তবেই জমি বাড়ি নিয়ে ভাই বা শরিকদের সাথে চরম বিবাদ ও অর্থনাশ হয়। বাড়ির ব্রহ্মস্থান ঠিক মাঝখানটা ভারী জিনিস দিয়ে বন্ধ থাকলে বা সেখানে নোংরা থাকলে ভাইদের মধ্যে শত্রুতা বাড়ে। একটি মাটির প্রদীপে সামান্য কর্পূর এবং 3টি শুকনো লঙ্কা জ্বালিয়ে সারা বাড়িতে ধোয়া দিন, বিশেষ করে বাড়ির দক্ষিণ দিকে। এছাড়া মামলার নথিপত্র সবসময় একটি লাল কাপড়ে মুড়ে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন। জয় আপনারই হবে। চৌধুরী বাবু, এই কর্পূর ও লঙ্কার টোটকা করার পর মাত্র 2 মাসের মধ্যে আউট অফ কোর্ট সেটেলমেন্টের মাধ্যমে ভাইদের সাথে বিরোধ মিটিয়ে নেন। আজ তারা যৌথভাবে নতুন বিজনেস প্রজেক্ট শুরু করছেন। তাই আপনারাও ঠিক থাকবেন, আমি বলছি। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।